মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ইসলাম যদি মজবুত হয়, ঈমান যদি মজবুত হয়, পাক্কা ঈমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের দিলের প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। কিসের প্রশান্তি? জোরে বলেন। আলা বিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, এখানে জিকির শব্দের অর্থ হলো, জিকিরের যে তাফসীর আছে, এখানে নামাজও জিকির, হজও জিকির, যাকাতও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, সমস্ত সমস্ত কুল্লু ইবাদত, প্রত্যেকটা ইবাদত হলো জিকির। এবার সাজেশন পাইলেন, নামাজও জিকির, হজও জিকির, আলোচনা করি এটাও জিকির। তাহলে আজ থেকে আমাদের নামাজের জন্য লেগে যেতে হবে, আজ থেকে আমাদের রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের প্রস্তুতি নিতে হবে। তো আলোচনার পূর্বে আমি ছোট্ট কিছু অল্প কিছু সময়ের জন্য কিছু ভূমিকায় আলোচনাকে আপনাদের বোঝার জানার জন্য অল্প কিছু কথা আমি বলছি, অল্প একটু খেয়াল করেন। আচ্ছা, মুমিনের সবচাইতে দামি জিনিসটা কি একটু বলতে পারবেন? মুমিনের সবচাইতে দামি জিনিস কোনটা? ঈমান। মাশাআল্লাহ, আপনারা সব পারেন, আলহামদুলিল্লাহ। তো ঈমান সবচাইতে দামি বস্তু, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তো অনেক বেশি দামি, অত্যন্ত দামি বস্তু হচ্ছে ঈমান। তো এরপরও সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। তো আজকে এই ঈমান কেন্দ্রিক কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। তো আমরা জানবো ঈমানের দুনিয়াবি লাভ এবং উখরবি লাভ, আখিরাতের লাভ, মাঝখানে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে কিছু কথা, এটাকে সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে এদিক সেদিক কিছু হতে পারে। খেয়াল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, পয়েন্ট টু পয়েন্ট ইনশাআল্লাহ। সবচাইতে দামি বস্তু আপনারাই বলেছেন হলো ঈমান। আচ্ছা, ঈমান সবচাইতে দামি বস্তু। আপনারা বলবেন যে ঈমান নিয়ে কথা বলবেন, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই তো মুসলমান, তাহলে ঈমানের প্রশ্ন এখানে কেন আসলো? ঈমানের প্রশ্ন কেন আসলো? এই প্রশ্নের জবাব হলো, সরকারে দো জাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ফেরেশতা আসছে, আসার পথে ঈমান সম্পর্কে প্রশ্ন করছে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে, অনেক প্রশ্ন, অনেক বেশি প্রশ্ন ছিল। সমস্ত প্রশ্নকে উপেক্ষা করে ঈমানের প্রশ্ন করছে, ইসলামের প্রশ্ন করছে। এর থেকে বোঝা যায় যে ঈমান ও ইসলাম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিছু পেয়েছেন, তো ঈমান পান নাই, আপনার দুনিয়ার 4 পয়সার কোনো মূল্য হবে না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু অনেক বেশি দামি ইবাদত, বাকি এই ইবাদতের সাথে যদি ঈমান যদি না থাকে, আপনার আখিরাতে কোনো রকম কোনো মূল্য হবে না। আপনি দুনিয়ায় ঈমান না এনে যদি ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে দুনিয়ায় প্রতিদান দেবে। দুনিয়ায় কি দিবে? প্রতিদান দিবে, বাকি আখিরাতে কি? শূন্য। তো আচ্ছা বলুন তো দেখি, আমাদের অনন্তকালের জিন্দেগি যেখানে শুরু আছে যার শেষ নাই, সেখানেই কি ভালো থাকা ভালো, নাকি এখানে ভালো থাকা ভালো? তবে আমি একথা সমর্থনযোগ্য না যে আমি চাচ্ছি যে এখানেও যতটুকু আমার ভালো থাকা যায় ততটুকু ভালো থাকবো, বাকি আখিরাতে অনন্তকালের জন্য আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক না বেঠিক? এজন্য কিছু এই বিষয়ে কিছু আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি। শুরু থেকে খেয়াল করবেন যে আমার পয়েন্ট এদিকে সেদিকে যাবে কিছু শোভাবর্ধনের জন্য, জাস্ট পয়েন্ট খেয়াল রাখবেন। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সংক্ষেপে ভূমিকা বললাম, আরো অনেক কথা বলার আছে এখানে, বলছি না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে। কোথায়? মিশকাতের মধ্যে আছে, হাদিসে জিবরিল বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, জিবরাইল আমিন আসছে, ইতিমধ্যেই জিবরাইল আমিন আসছেন। তো আসার পরে একটা প্রশ্ন করছে, হুজুরকে একটা প্রশ্ন করছে, আখবিরনি, আমাকে খবর দেন, জানান, ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলেন।
পরবর্তীতে প্রশ্ন করছে আখবিরনি আন, আরেকটা সংবাদ দেন আমাকে, সেটা হলো ঈমান। দুইটা প্রশ্ন করছে, বাকি আরো অন্য আনুষঙ্গিক অনেক প্রশ্ন করেছে। সংক্ষেপে বলছি, প্রশ্ন করার পর উনি এই প্রশ্ন করেন আর জবাব দেন। জবাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার পর উনি বলতেছেন সাদাক্তা। উনি কি বলতেছেন? হ্যাঁ, আপনি সত্য বলেছেন। প্রশ্নকর্তা প্রশ্ন করেন, জবাব পাওয়ার পরে আবার বলেন যে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। মজার ব্যাপার, একটা আজীব ব্যাপার। তো এর দ্বারা বোঝা যায় যিনি যাকে প্রশ্ন করতেছেন, জবাব শোনার পর সাদাক্তা, সত্য বলেছেন আপনি, এ কথা বলার দ্বারা বোঝা যায় যে উনি এই প্রশ্নের উত্তর সম্পর্কে অবগত। ঠিক না বেঠিক? সাহাবা একরামদের থেকে যখন উনি চলে গেলেন, চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, এখানে যিনি ইতিপূর্বে তাশরীফ এনেছিলেন তাকে কি তোমরা চিনেছো? তখন সাহাবা একরাম বলছে যে না, আমরা তাকে কাউকেই কি তাকে আমরা চিনি না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা একরাম, ইতিপূর্বে তোমাদের মাঝে যিনি এসেছিলেন তার নাম হলো জিবরাইল। কেন আসলেন? কেন আসলেন? আসলেন হলো এমন কিছু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এমন কিছু আমাকে জানানোর জন্য, আমাদেরকে জানানোর জন্য বড় বেশি প্রয়োজন ছিল আমাদের। এজন্য তিনি আমাদের কাছে এসেছেন। এখান থেকে ছোট্ট একটা প্রেসক্রিপশন হলো ঈমান বুঝার বিষয়, ইসলাম জানার বিষয়। ইসলামও যেমন জানার বিষয়, বুঝার বিষয়, মুসলমান ইমানদার, ঈমানও তেমন জানার বিষয়। আর আমাদের সাধারণত হলো বাবা আমার ইমানদার, বাবা আমার মুসলমান, এটা আমার ওয়ারিশ সূত্রে, আমরা ওয়ারিশ সূত্রে আমরা পেয়েছি। অথচ ওয়ারিশ সূত্রে মুসলমানই পাওয়া যায় না, মুমিন ওয়ারিশ সূত্রে হওয়া যায় না। তবে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক মানুষ তার ফিতরাতের পর, দ্বীনের ফিতরাতের পর জন্ম নেয়। তবে দুনিয়ার মধ্যে যদি আমল যদি আমাদের দুর্বল হয়, এই ফিতরাত দিয়ে আমার জান্নাতে যাওয়া যাইবে না। এজন্য আমাদের বড় প্রয়োজন ছিল বিদায় আমাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য জিবরাইল আমিন এসেছেন। তো এখান থেকে বুঝাইতে চাইলাম হলো ইসলাম জানার বিষয়, ঈমান জানার বিষয়, শিখার বিষয়। যদি আমরা ঈমান ও ইসলাম ওয়ারিশ সূত্রে পেয়েছি এটা মনে করে বসে থাকি, তাহলে এটা হবে আমাদের নিতান্তই বোকামি। ঠিক না বেঠিক? আমরা সকলে ঈমানদার দাবি করি, কতটুকু আমাদের ঈমান আছে? ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যদি আমরা কথাগুলো একটু বলার চেষ্টা করি, তাহলেই বুঝবেন যে আমরা কতটুকু ঈমানদার। বাচ্চারা একসময় দেখবেন রাস্তার সাইডে, বাড়ির ধারে বসে 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 খেলা করে। ঠিক না বেঠিক? তো খেলা করে, খেলার মাঝখানে ধুলা বালি দিয়ে পায়াস রান্না করে, কাদা মাটি দিয়ে পায়াস রান্না করে, গাছের পাতা দিয়ে পোলাও। এরপর একসাথেই বসে 4-5 জন বাচ্চারাই বলে যে খাওয়ার পর খাইতেছে, খাওয়ার পর বলতেছে কেমন হয়েছে? পিঠা, কাদা পিঠা বেজায় বড় মিঠা, কাদার পিঠা বেজায় বড় মিঠা। আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই যে কাদা পিঠা কত হাজার প্লেট খাইলে ওনার পেট উদর পরিপূর্ণ হবে বলেন তো? একটা বেলটও কি খাওয়া যায়? একটা বেলটই কি খাওয়া যায়? কিন্তু খায় না। খাওয়ার কি করে? পান করে। মুহতারাম হাজিরিন, আমরা যেমন দেখতে মুসলমান, আমরা দেখতে যেমন মুমিন, আমরা ভান করি মুসলমানের, মুমিনের ভান করি, প্রকৃত ঈমান আমাদের কতটুকু আছে এটা যদি আমরা যাচাই করতে যাই, এটা যদি আমরা বাছাই করতে যাই, তাহলে আমরা ধরা খাই। আমরা দেখা যায় ঈদগার ময়দানে আমরা মুসলমান, জিহাদের ময়দানে আমরা কেউ নাই, কেউ নাই। জিহাদের ময়দানে যখন আমরা যাই,
জিহাদের ময়দানে ডাক দিলে আমাদের সেমন ভাবে মানুষগুলো পাওয়া যায় না, ঠিক না ঠিক? তাহলে আমরা ঈদগার ময়দানে আমরা মুসলমান, জানাজার ময়দানে আমরা মুসলমান, কবর যখন দিতে যাই তখন আমরা মুসলমান। পারিবারিক জীবনে আমার ইসলাম নাই, সামাজিক জীবনে আমার ইসলাম নাই, আন্তর্জাতিক মহলে আমার ইসলাম নাই, বৈবাহিক জিন্দেগিতে ইসলাম আরো আগেই বিদায় নিয়েছে, ঠিক না ঠিক? ইসলাম যেটা বলে সেটাও করি, ইসলাম যেটা বলে না সেটাও আমরা করি, ঠিক না ঠিক? ইসলামে যেটা সমর্থন করে সেটাও আমরা করি, ইসলাম যেটা সমর্থন করে না সেটাও আমরা করি, এরপরও দাবি করি আমরা মুসলমান। তবে আমরা মুসলমানের ভান করি, মুসলমানের অভিনয় মানুষগুলো বোঝায় দুনিয়া বড় মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আমাদেরকে মানুষগুলো, সমাজের কিছু মানুষ আমাদেরকে বোঝায় যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি। রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই জিন্দেগি থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি রব্বুল আলামিন যাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, রূহ যাদেরকে দিয়েছি, এ সমস্ত রূহকে আমি হরণ করব, আবার ফিরে যেতে হবে কার কাছে? রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যেতে হবে। এবার বলুন তো দেখি, ফিরে যেতে হয় কোন জায়গায়? বাসা থেকে আপনি যাচ্ছেন হলো ফরিদপুরে, আবার ফিরে আসবেন কোথায়? বাসায়, ঠিক না বেটি? এর দ্বারা বোঝা যায় হলো এই দুনিয়া আমার আসল ঠিকানা না, এই ঠিকানা থেকে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে আমাদের সমস্ত আমলের হিসাবগুলো আল্লাহর কাছে চুকিয়ে দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও বান্দা, একটা গিলাস পানি খেয়েছিলাম, দুনিয়ার মধ্যে থাকাকালীন তুমি আমার কত গিলাস পানি খেয়েছো, হিসাব দিয়ে জান্নাতে যাও। কয়জন আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি না করেন, কোনোভাবে আমার আপনার জান্নাতে যাওয়ার কোনো কায়দা না। এজন্য আমরা বাহানা করি, আমরা অভিনয় করি যে আমরা মুসলমান, বাকি আমরা যদি এগুলো যাচাই করি যে আমরা কতটুকু মুসলমান আছি, কতটুকু থাকবো, এটা আমরা যদি একটু যাচাই করি তাহলে কিন্তু ধরা খায়। ঈমান যাচাই করার মাধ্যম হলো সফরে, কবরে, এগুলো যখন সফরে যখন বের হয় অনেক কিছু যাচাই করা যায়, শেখার মাধ্যম। কবরে যাচাই করলেই কি হবে, আর না করলেই কি? এখন এখান থেকে আমাদেরকে সতর্ক হয়ে আমাদের কবরে যেতে হবে। কবরে যেতে চাই কারা কারা? দেখি একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই কবরে যেতে চায়। এবার বলেন, কবরের সামান জোগাড় করতে হবে কোথা থেকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়া থেকে কবরের সামান জোগাড় করতে হবে। কবরে গিয়ে 1000 রাকাত নামাজ পড়ার সুযোগও যদি আল্লাহ চাইলে দেয়, 1 রাকাত নামাজ আল্লাহর কাছে কোনো কি নাই, কোন রকম কোনো মূল্য নাই। অতএব যা শেখার শিখতে হবে কোথা থেকে? আবার বলেন, কোথা থেকে শিখতে হবে? দুনিয়া থেকে শিখতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম কি জন্য, কি বিষয় আপনাদেরকে আলোচনা শোনাইতে চেয়েছি? ঈমানের দুনিয়াবি লাভ। ঈমানের দুনিয়াবি লাভ আমি অতি অল্প সময়ের ভিতর শেষ করে দিব। আমাদের মুহতারাম প্রধান মেহমান যিনি, উনি বসে আছেন। তো ঈমানের দুনিয়াবি কয়েকটা লাভের কথা আমি আপনাদেরকে বলছি, শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে সন্তান কেমন, দুনিয়ার বাইরের মানুষ যেমন জানে তার চাইতে মা কোটি কোটি গুণে বেশি জানে, ঠিক না বেশি? আমার সন্তান কেমন, এটা মানুষের কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে আমার নিজের কাছে আমি যদি নিজেই যদি প্রশ্ন করি যে আমার সন্তান কেমন, তাহলে নিজের কাছে নিজের কিন্তু উত্তর আমরা পেয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আল্লাহ তাআলা জানেন যে আমরা কেমন, আমাদের নেশা কেমন, আমাদের পেশা কেমন, আমাদের আদত কেমন। আল্লাহ রব্বুল আলামিন যতটা জানেন, বান্দা কিন্তু ততটা জানে না। আল্লাহ তাআলা যেহেতু বান্দার সব কিছু জানেন,
আল্লাহ দিলের খবরও জানেন, আল্লাহ মনের খবরও জানেন, আল্লাহ গোপন যেমন জানেন প্রকাশ্যে তেমনই জানেন, ঠিক না বেঠিক? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর আল্লাহ তাআলা জানেন, গোপনে আপনি কি পরিকল্পনা করেন তাও আল্লাহ জানেন, ঠিক না বেঠিক? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যে বলতেছিলাম যে মুহতারাম হাজিরিন, যে ঈমানের যে প্রশ্নগুলো যে জিবরাইল আমিন যে করলেন, যে প্রশ্নগুলো ঈমানের ব্যাপারে যে প্রশ্ন করলেন, ইসলামের ব্যাপারে প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা শাহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাক্ষ্য দিবা এই কথায় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এ কথার সাক্ষ্য দিবা, নামাজ কায়েম করবা, যাকাত দিবা। এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, সবকিছু বুঝাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর পরবর্তীতে যখন প্রশ্ন করলেন ঈমান সম্পর্কে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করার পর তিনি উত্তর দিলেন ঈমান সম্পর্কে। যে ঈমান সম্পর্কে যখন প্রশ্ন করলেন, উত্তর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুমিনা বিল্লাহ, যেটা সংক্ষেপে রূপ হলো আমরা ঈমানে মুফাসসাল পড়ি। ঈমান সম্পর্কে যে ঈমানে মুফাসসাল আছে সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা হলো তার সংক্ষিপ্ত রূপ। এর দ্বারা আমরা বুঝলাম হলো ইসলাম হলো এমন যে নামাজ কায়েম করা হলো ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, যাকাত দেওয়ার নাম হলো ইসলাম। ঈমান হলো এমন বিষয় যে আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, জোরে বলেন আল্লাহকে দেখা যায় না। কবর আমরা দেখতে পাই, পরকাল আমরা দেখতে পাই না, কিয়ামত আমরা দেখতে পাই না। এই কিয়ামতকে, কিয়ামতের পর বিশ্বাস করা, এটা হলো ঈমান। ঈমান হলো একেবারে অন্তর্নিহিত জিনিস, যেটা প্রকাশ্যে দেখা যায় না। আর ইসলাম হলো প্রকাশ্য, যেটা প্রকাশ্যে দেখা যায়। এটার দ্বারা এটা। তাহলে ঈমানদার হওয়ার জন্য ঈমান কাকে বলে? ঈমান হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। জবানে আমরা স্বীকার করতে হবে আল্লাহ এক। জবানে আমার এক নম্বর হলো আল্লাহকে স্বীকার করতে হবে যে আল্লাহ এক। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কেউ উঠবেন না, আল্লাহকে ওয়াস্তে মেহেরবানি করে কেউ উঠবেন না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে ঈমান এবং ইসলাম, এটা ইসলাম হলো আমরা প্রকাশ্যে যে ইবাদতগুলো আমরা করি এটার একটা প্রকাশ্য রূপ, যেটাকে বলা হয়। আর ঈমান হলো একেবারে অন্তর্নিহিত, যেটা দেখা যায় না।
এই বিষয়টা হলো ঈমান, এই বিষয়গুলো। তো আমরা বলতেছিলাম যে মজা আছে, একটু খেয়াল করবেন শেষ দিকে, একটু গভীর মনোযোগ দিয়ে একটু যদি শোনেন তাহলে আপনারা অনেক কিছু হয়তো জানতে পারবেন। ঈমানের যে দুনিয়াবি লাভ, কি লাভ, এই লাভগুলো আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৈরি করলেন, ঈমানকে বুঝাইলাম, ইসলামকে বুঝাইলাম, এরপর হলো দুনিয়ার যে লাভগুলো, দুনিয়ায় মানুষ লাভে লুভাব হয়, বিনা লাভে তোলা হয় না। আচ্ছা বলুন তো দেখি, এই জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে, এখানে যদি বলা হতো যে মাহফিলের শেষে 500 টাকা এদা পেদা গেদা যে করা আছে, এমা টেমা যা আছে সব এখানে হাজির, ঠিক না বেঠিক? পরিবারের সদস্য গতকালকে যেটা হয়েছে সেটাকেও নিয়ে এখানে, এই যে মাথা দেখাইলেই 500, মাথা দেখাইলেই মোতামিম সাহেব যদি এটা ঘোষণা দিতেন যে মাহফিলের শেষে মাথা পিছু 500, গতকালকে যেটা আসছে হয়েছে সেটাও এখানে থাকতো, ঠিক না বেঠিক? এই জন্য মানুষ দুনিয়ায় লাভে লুভাব হয়, বিনা লাভে লুলাভ হয়। আমাদের মুমিন হওয়ার প্রয়োজন, আমাদের জান্নাতে আমরা সকলে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আচ্ছা জান্নাত কি মামু বাড়ি? মনে চাইলাম আর চলে গেলাম, দুনিয়ার থেকে কোন রকম কসরত ছাড়াই আমরা জান্নাতে চলে গেলাম, এইটা কোনোদিন হয়? এটা হয় না। এই জন্য আমরা মুমিন হতে হবে আগে। আমাদের মুমিনের প্রতি যদি আগ্রহ যদি জন্ম না হয়, ইসলামের প্রতি যদি আমাদের আগ্রহ জন্ম না হয়, তাহলে আমরা জান্নাতে যাব কি করে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এইগুলো আগ্রহ আগে। সবচাইতে দুনিয়ার যত কিছু মানেন, সবচাইতে দামি সম্পদ আপনারাই জবাব দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। এই দামি সম্পদটা আমাদের অ্যাকসেপ্ট করার জন্য আমাদের আগে আগ্রহ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আগ্রহ তৈরি করতে হবে। বাজার যখন চালু করে, বাজার যখন চালু করে তখন দেখবেন বাজারে বিভিন্ন রকম একটু সুযোগ সুবিধা দেয়, এটার কোনো খাজনা নাই, এটার খাজনা নাই, এটার খাজনা নাই, এটার খাজনা নাই। আবার যখন মোটামুটি গ্রো হয়ে যায়, পরিচিত যখন হয়ে যায়, তখন এইটার খাজনা বেশি, ওইটার খাজনা বেশি। মোটামুটি একটা আকর্ষণ ধরানোর জন্য কি করে, সেদিনকে আমি গাড়ি ওয়াশ করলাম, যেখানে 150 টাকা সেখানে 99 টাকা। জিজ্ঞেস করলাম ভাই 99 টাকা কেন? উনি বললেন যে আমি দোকান উদ্বোধন করব, এই লক্ষ্যে হলো 99 টাকা। তাহলে বোঝা গেল যে এখানে একটু লোভ দিছে। কি দিছে? আমি ভাগে একটু কাজ সারিয়ে নিলাম, 100 টাকা দিলাম বা যাই হোক। কিন্তু 150 টাকার জায়গায় কয় টাকা? 100 টাকা। তো অনেক মানুষ, আমি হিসাব করে দেখলাম, বললো যে 10-15টা অলরেডি হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। তাহলে বোঝা গেল যে মানুষ লাভ চায়। কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, দুনিয়ার মানুষ যতটা বেশি না জানে, আল্লাহ রাব্বুল আলামিন তত তার চাইতে কোটি কোটি গুণে আল্লাহ আমার সম্পর্কে জানে। আল্লাহ জানে যে বান্দার ক্ষমতার লোভ, বান্দার জন্য ক্ষমতার বড় লোভ। মেম্বার একবার হইলে দ্বিতীয়বার আর ছাড়তে চায় না, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের ক্ষমতার লোভ আছে। আপনাদের অঞ্চলে ভালো করে আপনারা বুঝবেন, কিছুদিন আগে যে অঘটনগুলো ঘটলো, সে কি ইচ্ছা করে গেল নাকি? ইচ্ছা করে গেল নাকি আমাদের সমস্ত মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যা হয়েছে, ঠিক না বেঠিক? কোন রকম সেই ক্ষমতাকে সেটআপ দেওয়ার জন্য পদে পদে কত অন্যায়, কত অত্যাচার, কত সম্পদ লুণ্ঠন করেছে, কত মানুষদেরকে জিম্মি করেছে, হাজার হাজার মানুষদেরকে জিম্মি করেছে। আয়না ঘর বানাইছে, মানুষদেরকে এমন ভাবে জিম্মি করেছে, প্রশাসনে এমন ভাবে সেটআপ দিয়েছে যে হঠাৎ করে আপনি চাইলেই তাকে পরিবর্তন আনতে পারবেন না। যার দরুন হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা আবার দ্বিতীয়বার স্বাধীনতা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার ক্ষমতার বড় লোভ। এজন্য আল্লাহ আমাদেরকে অভয় করেন, আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেন, ও মুসলমান যারা আমরা ক্ষমতা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাদের যাদের ক্ষমতার লোভ আছে আমি তোমাদেরকে লোভ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতার লোভ দিয়ে বলেন, ও বান্দা তোমরা যদি ঈমান ও ইসলাম যদি তোমার কলিজার মধ্যে যদি তুমি জায়গা দাও, তাহলে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমপি যারা হতে চাই, মন্ত্রী যারা হতে চাই, যারা আমরা চেয়ারম্যান যারা হতে চাই, যারা আমরা মেম্বার হতে চাই, সমাজের সমাজপতি আমরা যারা হতে চাই, এগুলো আমরা যারা হতে চাই তাদের জন্য ঈমান দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, ও বান্দা যারা তোমরা ক্ষমতা যারা চাও, আল্লাহ রব্বুল আলামিন এখানে ওয়াদা করেন, বান্দা যদি তোমার ঈমান যদি মুক্ত হয়, ঈমান যদি তোমাদের মজবুত হয়, ইসলাম যদি তোমাদের মজবুত হয়, তাহলে তোমরা ক্ষমতা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমার। সকালে 26টা, এরপর হলো 28টা, এত বড়ি খাওয়া লাগবি না। যদি আমরা খালি ইসলাম মজবুত হয়, ঈমান যদি আমাদের মজবুত হয়, আল্লাহ আমাদের টেনশন দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ইসলাম যদি মজবুত হয়, ঈমান যদি মজবুত হয়, পাক্কা ঈমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের দিলের প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। কিসের প্রশান্তি জোরে বলেন? আলা বিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এখানে জিকির শব্দের অর্থ হলো, জিকিরের যে তাফসীর আছে, এখানে নামাজও জিকির, হজও জিকির, যাকাতও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, সমস্ত কুল্লু ইবাদা, প্রত্যেকটা ইবাদত হলো জিকির। এবার সাজেশন পাইলেন, নামাজও জিকির, হজও জিকির, আলোচনা করি এটাও জিকির। তাহলে আজ থেকে আমাদের নামাজের জন্য লেগে যেতে হবে, আজ থেকে আমাদের রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের প্রস্তুতি নিতে হবে, হজের প্রস্তুতি নিতে হবে। আমাদের মুসল্লিদের অবস্থা এরকম, শীতের দিন যখন আসছে, মুসল্লি হলো আপনার কি বলে 1.5 জন। কয়জন মুসল্লি হলো? 1.5 জন। এবার আপনি বলবেন 1.5 জন কেমন? 1.5 জন হলো একজন, আর হলো হাফ মুসল্লি আর একজন, এই হলো 1.5 জন। এই হলো কয়জন? এই হলো 1.5 জন। এরপর যদি শীত আর একটু বেশি পড়ে, তারপর আর আমাদের নাই মুসল্লি, ইমামি মুয়াজ্জিন, মুয়াজ্জিন ইমাম, এরপর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কি বলেন, ঠিক না বেঠিক? মসজিদে মন শূন্য হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানান, নামাজ আমরা যারা পড়ি না, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? এবার আপনারা বলুন তো দেখি, নামাজ আমরা যে পড়বো, নামাজ কি শিকার লাগে কি লাগে না? জোরে বলেন। নামাজ শিকার বিষয়, ঈমানও শিকার বিষয়, ইসলামও শিকার বিষয়। এবার বলুন তো দেখি, ইসলাম যদি শিকার বিষয় হয়, তাহলে যাইতে হবে কোন জায়গা? কুলের হাট বাজারে। কথা বলেন। আলাইপুর বাজারে। কথা বলেন। ইসলাম এত দামি সম্পদ, এত সৎ সম্পদ, কুলের হাট বাজারে তো পাওয়া যায়, কি বলেন, হাফ কেজি। কথা বলেন। আচ্ছা, তা যদি না পায়, খুলনা সিটিতে তো পাওয়া যাবে, কি বলেন? খুলনা সিটিতে পাওয়া যাবে না? বৃহত্তম ঢাকা সিটিতে পাওয়া যাবে না? কোথাও পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? তাহজিবুল বানাত, মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা, ঈমান পাওয়া যায়, ইসলাম পাওয়া যায়। পুরুষ মাদ্রাসা যেগুলো আছে, সেখানেও ইসলাম পাওয়া যায়। এবার আরেকটা সিস্টেম আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগে ইসলাম পাওয়া যায়। আহলে হক উলামা ইকরামের খানকা, আহলে হক উলামা ইকরামের খানকা ইসলাম পাওয়া যায়। এখানে যদি আমরা যাই, তাহলে আমরা পাক্কা মুমিন হতে পারবো। ঠিক না বেঠিক? এবার আরেকটা এখানে পেঁয়াজ আছে, জ্ঞানটা যদি আমরাই বাগাইছি, এরপর না বললে আসলে হচ্ছে না, আসলে হচ্ছে না। এবার দাওয়াত ও তাবলীগের কথা যখন আইসেই গেল, এবার দাওয়াত ও তাবলীগের কোন তত্ত্বাবধানে, কাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে বলেন তো দেখি? আপনারা কি বলেন? দাওয়াত ও তাবলীগের কাজ কাদের তত্ত্বাবধানে করতে হবে? আলেম ওলামাদের তত্ত্বাবধানে করতে হবে। ঠিক না বেঠিক? দাওয়াত ও তাবলীগের কাজ আলেম ওলামাদের তো শিখা। আমাদেরকে দেখবেন সুন্দর করে বোঝায়, আরে আমরা হলো আলেমদের সাথে থাকতে থাকতে আমরাও তো প্রায় আলেম হয়ে গেছি, আমরাও তো প্রায় কি আলেম হয়ে গেছি। অসুবিধার কোনো কিছু নেই, তোমরা আমাদের সাথে চলো। দাওয়াতের তশকিলের পাশাপাশি বলে যে আসছি আমরা দিনের জন্য, কথা ব্যাটিং বুকসা নিয়ে যাইতে হবে, মাঝে মাঝে অস্ত্র নিয়ে যাইতে হবে। এই সমস্ত এই সন্ত্রাস পার্টি যেগুলো আছে, এই সন্ত্রাস পার্টিদের সাথে আমরা থাকতে চাই না। এবার তাদের প্রশ্নের জবাব শোনেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, এই আপনার কি বলে, এটা জাটকা ইলিশ আছে না, চেনেন তো আপনারা? আচ্ছা বলেন তো দেখি, এটা নদীতে কত হাজার বছর পর্যন্ত থাকলে আপনার এটা ইলিশ হয়?
আপনারা বুঝেন নাই কথা? বুঝছেন কথা? কি বুঝছেন? মানে জাটকা ইলিশ যেটা আমরা বাজারে যেটা আমরা পাওয়া যায়, এটা কত বছর থাকলে নদীতে ইলিশ হয় বলেন তো? হাজার কোটি বছর যদি সেখানে যদি সে নদীতে থাকে কোনোদিন ইলিশ হবে না। লক্ষ কোটি বছর যদি আপনার জাটকা ইলিশ যদি আপনার নদীর মধ্যে থাকে সেখানে আপনার পশ্চিমকালের জন্য ইলিশ হবে না। ঠিক না বেটি? উলামা একরামের সাথে থাকবে, আলেমদের মতো দেখা যাবে ঠিকই, প্রকৃত আলেম হবে না। দেখা যাবে আপনার জাটকা ইলিশ দেখা যায় ইলিশের মতো দেখা যাবে ঠিকই, প্রকৃত কিন্তু ইলিশ না। এবার আপনার যুক্তি হলো, আপনার যুক্তি হলো চুম্বুকে আর লোহায় ঘর্ষণ লাগতে লাগতে লোহায়ও লোহা ধরে। লোহায়ও কি ধরে? লোহায়ও লোহা ধরে। কিন্তু লোহায় কয়টা লোহা ধরবে? দুইটা বা তিনটা বা চারটা। ঠিক না বেটি? এর চেয়ে বেশি না। যদি প্রকৃত চুম্বক হয় তাহলে আপনার শত শত লাখো লাখো লোহা ধরতে পারি। এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আমাদের ওলামায়ে কেরামের সামনে। এবার বলবেন যে আমরাই তো বেশি, হুজুর হলো 3 জন। হুজুররা কয়জন? হুজুর হলো 3 জন। এবার বলেন তো দেখি, আমরা যখন রেলে যাই ডাব্বার উপস্থিতি বেশি না ইঞ্জিনের উপস্থিতি বেশি? আপনারা কথা বুঝতেছেন? এখন আমাদের আমরা যেটা বসি যেটাকে ডাব্বা বলে, এটা আপনাদের এখানে কি বলে এটা আমি জানছি না। তো ডাব্বার উপস্থিতি বেশি না ইঞ্জিনের উপস্থিতি বেশি? ডাব্বার উপস্থিতি। এখন আপনি যদি বড় যুক্তিবাদী হন, আমরা যদি যুক্তিবাদী হই তাহলে বলে যে ডাব্বা যেহেতু বেশি তাহলে আর ইঞ্জিন তো একটা, এটার দরকার নেই, হেলাই দাও খাদের মধ্যে। আচ্ছা বলেন দেখি এই 26টা ডাব্বা যদি থাকে তাহলে এই ইঞ্জিন যদি না থাকে কয়টা ডাব্বা চলবে বলেন তো? হ্যাঁ, একটাও চলবে না। একটা মাত্র ইঞ্জিন আর ডাব্বা হলো কি 64টা, এরপর তাই না চলে যাচ্ছে। মানে যদি একটা ডাব্বা খাদে হেলাই দেয়, আলেম আমাকে দরকার নাই, আলেম আমাকে কি নাই। এবার বলেন যেই স্কুলে শিক্ষক নাই সেই স্কুলে পড়ালেখা কি চাঁদের জগতে চলে গেছে না? কি বলেন? চাঁদের জগতে বেড়ায় চলে গেছে। এই জন্য সংক্ষেপে বললাম এই কথা। দাওয়াত ও তাবলীগের কথা যখন আসছে, আপনারা সচেতন মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে আমার জানা আছে। এই জন্য আপনারা সবসময়ের জন্য সচেতন থাকবেন। এই সন্ত্রাসবাদীর সাথে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক না বেটি? ইসলামের সাথে আর এই সন্ত্রাস পার্টির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক না বেটি? নারে তাকবীর। আমরা উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, জোরে বলেন উলামায়ে কেরাম যেখানে, আরো জোরে বলতে হবে উলামায়ে কেরাম যেখানে। সবসময় মাথায় রাখবেন, এগুলো সবসময়ের জন্য মাথায় রাখবেন। বলতেছিলাম কি মুরব্বী বলেন, আমার ওয়াজ ছিল যেখানে, ফিরে আসতেছি, আমার আলোচনার যে বিষয়বস্তু সেটার সাথে ঠিক আছে তো, সামঞ্জস্য আছে তো? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম ইমানের 3য় নম্বর লাভের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, ভুলে গেছেন? আরে আমি জানি যে আপনারা ভুলে যাওয়ার পার্টি নেয়, এখানে সব শিক্ষিত মানুষ মাশাআল্লাহ, কোন রকম ভুলে যাওয়ার তো কোনো কায়দাই নাই। তো 3য় নম্বর প্রশ্ন ছিল, 3য় নম্বর লাভ ছিল খামাত, যে যদি আমরা ঈমান যদি আমাদের মজবুত হয়, ইসলাম যদি আমাদের মজবুত হয়, আগেই আমি আপনাদেরকে বলেছি মুসলমান ইমানদার, ঈমান কেমনে মজবুত করব, ইসলাম আমরা কেমনে মজবুত করব, এটা আলাদা আলোচনা, অন্য কেউ বলবে হয়তো, এটা সময় থাকলে বলবো। তবে আমি লাভগুলো বলতেছি, আশার সঞ্চার করতেছি, আশার সঞ্চার করতেছি। নতুন বাজারওয়ালা আমি হলো কেবল হলো মাত্র আসছি আলোচনায়, বেশি না। এই জন্য আশার সঞ্চার করতেছি আপনাদেরকে। আশা নিয়ে একটু আশাহত হওয়া যাবে না। বুক ভরে থাকেন, আশা এবং ভয়ের মাঝখানে হলো ঈমান, এটা সবসময়ের জন্য হিসাব রাখবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কার কি দিবেন বলেন তো বাবাজিরা? হ্যাঁ, 1 নম্বর হলো যে ক্ষমতা তো দিবেন, নিরাপত্তা দিবেন। 3য় নম্বর হলো দিলের প্রশান্তি। পেশার যাদের বেড়ে যায়, ঘুম যাদের হয় না, তাদের এই ওয়াজ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ ওয়াজ আমাদের দরকার আছে, আমরা এটা বুঝি। এজন্য মাথায় রাখবেন সবসময়ের জন্য এগুলা। তো আল্লাহ তাআলা যদি আমাদের ইসলাম ও ঈমান যদি আমাদের জন্য মজবুত হয়ে যায়, আমরা যদি ইসলামকে যদি মজবুত করে নিতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য লাভ। এই লাভগুলো আমাদের জানতে হবে, এই লাভগুলো আমাদের জানতে হবে। দিলের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সারাদিন হাড় কাটনি পরিশ্রম, এখন তো আপনার কি হয়েছে, মোটর। আগে পেটেল মারা আপনার ভ্যান ছিল, সারাদিন পেটেল মেরে ভ্যান চালিয়েছে। এরপর রাতের অন্ধকারে যখন ঘুমাইছে, ঘুমানোর পর এমন একটা ঘুম, আর কোনো টেনশন নাই। ফজরের রাত দিয়ে একবার উঠেছে,
তাহাজ্জুদের জন্য উঠেছে, সারাদিন হাড় খাটুনি পরিশ্রম করে তাহাজ্জুদের সময় উঠে যায়, আবার যখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ডাক দেয় ফজরের নামাজের সময়, ওই সময় উঠে আবার যে জামাতে অ্যাটেন্ড করে, সারাদিন হাড় খাটুনি পরিশ্রম, সারাদিন হাড় খাটুনি পরিশ্রম, এরপরও সে কি করে, সে সব সময়ের জন্য জামাতে আপনার অ্যাটেন্ড করে, সব সময়ের জন্য জামাতে অ্যাটেন্ড করে, কোনো রকম কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা দিলের প্রশান্তি দিয়ে দিছে, আল্লাহ তাআলা দিলের প্রশান্তি দিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ যখন অ্যাটেন্ড করে দেখবেন আজান হওয়ার সাথে সাথে রিকশা রেখে জামাতে দাঁড়ায়া যায়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া তাদের দিলের মধ্যে আল্লাহ দিয়েছে, সব জায়গায় যেখানেই তাকায় আল্লাহকে দেখে, সব জায়গা যেখানেই তাকায় সেখানেই আমার আল্লাহ। হাজার মেয়ে তেরে রঙ্গে বুহে জদার দেখতা হো তু হি তু হে। বান্দার সাথে যদি মালিকের সাথে আর খালেকের সাথে যদি বান্দার যদি সম্পর্ক যদি হয়ে যায়, তার দুনিয়ার কোনো টেনশন থাকে না। টেনশন দূর করে দেয় কে? টেনশন দূর করে দেয় আমার আল্লাহ। এজন্য আমাদের জিম্মাদারি হলো আমাদের ইসলামকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, তাহলে আল্লাহ আমাদের দিলের প্রশান্তি দান করবে। আর বড়ি লাগবে না, আর কি লাগবে না? বড়ি লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো অবায় দেন আমাদেরকে, ও বান্দা তোমাদের জন্য আরো কিছু পুরস্কার আছে। যদি তোমরা দুনিয়ার অর্থ করি, দুনিয়ার টাকা চায় না এমন কোন মানুষ আছে? কথা বলে। আমি এই যে ওয়াজে আসছি, এখানে আদর আপ্যায়ন আলহামদুলিল্লাহ যা হবে, এরপর আমার মনের মধ্যে একটা আশা আছে যাওয়ার পরে হাদিও কিছু পাওয়া যাবে। তাহলে এই দুনিয়ায় টাকা চায় না কে? টাকা চায় সবাই। অর্থের প্রাচুর্য কে চায় না? কারা কারা আমরা টাকা চাই না দুনিয়ার মধ্যে, এরকম কেউ আছে? তাহলে টাকা সবার দরকার আছে, তো বলেন, জবান খুলে বলেন, টাকা দরকার আছে, অর্থ দরকার আছে, প্রাচুর্য দরকার আছে। তো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এরকম যাদের দরকার আছে, অর্থের প্রাচুর্য যাদের দরকার আছে, অর্থ যাদের প্রয়োজন, তোমাদেরকেও জানাই, তারা একটু ভালো করে দিল খুলে শুনতে হবে মুসলমান, জবান খুলে কথা বলতে হবে, কান খুলে আমাদের শুনতে হবে। যদি আমাদেরকে যদি অর্থের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাদের জন্য আরেকটা পুরস্কার আছে। ওয়ালাউ আন্না, দুনিয়ার মধ্যে যদি ঈমান ও ইসলাম যদি মজবুত হয়, তাহলে তোমাদের জন্য ৫ম নম্বর পুরস্কার, ৪র্থ নম্বর পুরস্কার হলো দুনিয়ার প্রাচুর্য আল্লাহ তাআলা দান করবেন। বানায় বলার কোন আছে? ওয়ে আছে? আজকে কি বানায় কথা বলার কোন ওয়ে আছে? উলামা একরাম ভরপুর, এখানে আশপাশে উলামা একরাম অনেক আছে। তো আমি যে কথাগুলো বলছি, কোরআনের বাইরে বললে আমার কি পিঠে চামড়া থাকবে? কথা বলেন, হ্যাঁ? কোরআনের বাইরে বলার কোনো কায়দা আছে? তাহলে এবার চলুন দেখি, আল্লাহ তাআলা প্রাচুর্য দিতে চাইলেন, কোথায় আমি পাইলাম এমন কথা? আল্লাহ পবিত্র কুরআন হাকিমের মধ্যে জানান, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের মধ্যে রব্বুল আলামিন জানান, ও বান্দা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ বলে, যদি সেই সমস্ত গোত্রের মানুষেরা যদি ঈমান আনতো, যদি সেই সমস্ত গোত্রের মানুষগুলো যদি ঈমান আনতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ঈমান আনতো, ওয়াত্তাকু, আল্লাহকে যদি ভয় করতো, ওয়াত্তাকু লাফাতাহনা ওয়াত্তাকু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি তাদেরকে দুনিয়ায়, আসমান দুনিয়ায়ও আল্লাহ তাআলা বরকতের দরজা আল্লাহ খুলে দিতাম, আর জমিনেও আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিতাম। আসমানে যেমন বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনের মধ্যে আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের এখানে তো মানে পেঁয়াজের এলাকা, কিসের এলাকা? ধানের এলাকা না? ধান। আচ্ছা, ধানের কথা বলছে, তাহলে একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, যখন আমরা ধান চাষ করি, আপনাদের কি কষ্ট হচ্ছে? না। কষ্ট হয়? না। ছেড়ে দিতেন? না। আচ্ছা, তাহলে ধান যখন আমরা চাষ করি,
আমরা ইসে বলক যখন করি, বলক যেটাকে বলে আমাদের ভাই ফরিদপুরের ভাষায় বলছি, আপনারা বুঝে নিন। বলক যখন করি তখন এই পানির ব্যবস্থা করে বলক সব জমি আমরা রেডি করি। রেডি করার পর পানি দেওয়ার পর পানি দেই সার দেই কোনো কায়দা বায়দা নাই, কোনো চেহারার দিকে তাকাইলে ধানের দিকে কান দিই, ধানের দিকে তাকাইলে ঠেয়ে দেয় কি কান দে। পানি দেওয়ার কোনো দরকার নাই, সারের কোনো প্রয়োজন নাই। যখন দেখবেন আপনার আল্লাহ যখন বরকতের বৃষ্টি আল্লাহ যখন দিয়ে দেয়, তখন দেখা যায় পরের 2 দিন পরে ধানের দিকে তাকাইলে দিলের মধ্যে শান্তি লাগে। এর কালারই আলাদা। এরপর কি এর কালারই আলাদা। আসমান থেকে যখন পানি আসে তখন দেখবেন কি তার কালারই আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে। কি সুন্দরভাবে আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা এজন্য বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও বান্দা, তোমার দুনিয়ার প্রাচুর্যের প্রয়োজন আমি জানি, তোমাদেরকে বড় মায়া করে আমি বানাইছি, বড় আদর করে আমি তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে জান্নাতে নিতে চাই। দুনিয়ার মধ্যে তোমাদের কষ্ট হয়, আমি এটা চাই না। এজন্য তোমাদেরকে দুনিয়ায় আমি বরকতের দরজা খুলে দিব, তোমাদেরকে আসমানেও আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবে। শর্ত কি? ঈমান এবং তাকওয়া। ঈমান এবং দেখবেন যে সামনে নির্বাচন আসতেছে, বলবে যে এটাই যদি দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কথা বলেন ঠিক না? এটাই মার্কায় সিল মারলে শান্তি পাবে দেশের লোক। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ মুইতে পানি নয় না একক। তো জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুইতে পানি নেয় না একক তো, এরপর নামাজও পড়ে না 6 ওয়াক্ত। কথা বলেন, যদি পড়ে ও ভুলে পড়ে হলো দক্ষিণ দিক। কোন দিক? আপনার ওই জায়গার নেতা কথা বলছি, আপনারা রাগ করেন না। হ্যাঁ, আপনার ওই জায়গার নেতার কথা বলতেছে, আমার ফরিদপুরের ওই দিকের কথা বলতেছে, আপনারা বেজার হয়েন না। ও যদি পড়ে কোন রকম, তাও পড়ে দক্ষিণ দিক, পশ্চিম পথে ভুলেও পড়ে না, কোন রকম পশ্চিম পথে ভুলেও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তির জন্য মিছিল করো। এ শান্তির মিছিল কোন মিছিল না। তোমাদেরকে আমি সাজেশন দেই, যদি তোমরা যদি ঈমান আনো আর যদি নেক আমল যদি তোমরা করো, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে থাকে, এই দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। জোরে বলেন, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুইটা মার্কায় যদি ভোট দিতে পারো মুসলমান, তাহলে দুনিয়ায়ও শান্তি, আসমানেও শান্তি, আল্লাহর চূড়ান্ত শান্তি হবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত শান্তি দিবেন কোথায়? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, যদি ঈমান যদি আনো, যদি নেক আমল যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। তাহলে ভোট দিতে হবে কয়টা? ধরে বলে স্লোগান শিখায় দিয়ে যায়। সামনে আসতেছে, ভালো করে মুখস্থ করে না। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া না যারা আসবে তাদেরকে ভোট দিতে হবে। কথা বলেন, এই যারা মুইতে একক পানি নেয় না, তাদের পিছনে ছুটা যাবে না। ঠিক না ঠিক? আগামীর দিন মুসলমানের দিন, আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ। ঠিক না ঠিক? এটা আমাদের মাথায় রাখতে হবে। আগামী দিন আমাদের ইসলামের দিন, ইসলাম কায়েম হওয়ার দিন, এটা সবসময়ের জন্য মাথায় রেখে চলবেন। ঠিক না বেটি? বেজার হইলেন আপনারা? তো শেষ করি আমি। আল্লাহ তাআলা এত পুরস্কার দিতে চাইলেন, দুনিয়ায় প্রাচুর্য আল্লাহ তাআলা দিতে চাইলেন। ও বান্দা, তোমার দুনিয়ার মধ্যে আমি তাকওয়া, ঈমান এবং তাকওয়া যদি তোমার থাকে, তাহলে তোমরা কি করবা? তাহলে দুনিয়ায়ও আসমানেও আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন, জমিনেও আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানান, ও বান্দা, দুনিয়ার মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ, এই যুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।